হ্যালো গাইস, চলে আসছে সালমান ভাইয়ের সিকান্দার সিনেমার প্রথম গান জোহরা জামিন। গানটি মিউজিক দিয়েছেন প্রীতম, আর এটি গানটি গেয়েছেন হচ্ছে নাকাশ আজিজ এবং হচ্ছে কি দেব নেগি। তো চলুন কথা না বলে আমরা গানটি রিভিউতে চলে যাই। আর একটা কথা হচ্ছে যে আসলে সিকান্দার মুভির প্রথম গান, আসলে এই গানটি কি দর্শকের প্রত্যেকের মন জয় করতে পেরেছে? চলুন সেটা আজকে আমরা জেনে আসি। তো চলুন আমরা গানের রিভিউতে আগে চলে যাই, তারপর আমরা গান সম্বন্ধে অনেক কথাবার্তা বলবো। দেখি। আচ্ছা, জোহরা জামিন, ঠিক আছে। উফ, রাশমিকাকে জোস লাগতেছে কিন্তু। ভাই সালমান ভাই। আচ্ছা হ্যাঁ, মানে এইখানে পাঞ্জাবি লুকটা দেখে কিন্তু একটু যদি বলি আমাদের বাংলাদেশে মেগাস্টার সাকিব ভাইয়ের কোনো একটা মুভিতে কিন্তু এরকমই পাঞ্জাবি পরছিল। এটা একটু মানে এই গানটা আপনার রিলিজের পর এটা নিয়ে অনেক ফেসবুক অনেক গ্রুপেও দেখা হয়েছে যে অনেক অনেকে কন্ট্রোভার্সি করতেছে যে আসলে যে সাকিব ভাই সবাই বলে আমাদের মেগাস্টার কপি করে, কিন্তু মেগাস্টারকে কিন্তু অনেকেই কপি করে, কিন্তু এটা কিন্তু মিথ না, আসলে কিন্তু কপি করে। আমরা যদি লাস্টে তুফান মুভির কিছু ডায়লগ যদি দেখি, ওইখানে কিন্তু সাকিবের ডায়লগ গুলা সাউথে যদি বলি পুষ্পাতে মানে কপি না, জাস্ট বলতে আর কি যে অনেকটা অনেকটা মিলে গেছে আর কি, এরকম। যাক, তো চলুন গানটা আগে দেখি আমরা। আচ্ছা, মানে আর বিষয়টা হচ্ছে এইটা যদি বলি, এখানে দেখেন একদম একদম সিম্পল যে আহ, এখন পর্যন্ত যত দেখেছি গানটি ভালো লেগেছে। স্টেপ গুলো একদম নর্মাল ছিল, গানের যে স্টেপ আমরা আসলে এইরকম নাচে কিন্তু আমরা দেখে অভ্যস্ত না। যদি বলি পার্সোনালি আমি ইয়াশমিকা গান যদি আমরা লাস্ট পুষ্পা 2 মুভির গানের যদি ওইগুলা ওই ডান্স গুলা দেখি, ওইখানে কিন্তু মানে আরেকটু ইয়ে ছিল, একদম স্টেপ নর্মাল স্টেপের গান যদি বলি আর কি, এখানে হচ্ছে আর কি। ঠিক আছে? একদম একদম সিম্পল স্টেপ দেখে মনে হচ্ছে না আসলে কি বলবো, মানে মনে হচ্ছে না যে মানে সাউথে যেভাবে নর্মালি যেসব গান আমরা দেখি ওইরকম না। যে একদম মানে একদম এই গানটা দেখে একেবারেই মানে একটা বলিউডের যদি বলি একদম বলিউড পিস টাইপের গান মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে না সাউথের। আর যদিও এটা সাউথের মুভি না, মানে জাস্ট বললাম যে নায়িকা তো সাউথের, এই জন্য যে বললাম কথাগুলো আর কি। মেলোডি, মেলোডি হ্যাঁ না, আচ্ছা র্যাপের যে ইয়েটা ওর নাম হচ্ছে মেলোডি। মানে এখন পর্যন্ত যতটুকু গান আচ্ছা দেখ, পুরো গানটা আমরা আগে দেখি শেষ করি, দেন হচ্ছে আমরা পুরো গানের রিভিউটা দিব, ঠিক আছে। সিকান্দার, আচ্ছা, তো গানটা তো দেখে নিলাম আমরা। আসলে এখন গানটাতে যদি আমি বলি, আমার রিভিউটা যদি বলি, আসলে সত্যি করে বলতে কি গানটা আমার কাছে খারাপ লাগেনি, একেবারেই খারাপ লাগেনি গানটি। কিন্তু তারপর একটু কথা আছে এখানে, আসলে কি বিষয়টা হচ্ছে যে আপনারা যদি একটু দেখি যে মানে খুব যে বেশি ভালো লাগছে গানটা তাও সেটাও না, কিন্তু লিরিক্স গুলা সাদা সিধা একদম সিম্পলই ছিল। তারপর যদি বলি আমরা যে এই মানে মানে আমার কাছে যে যদি বলি যে আপনার খুব যে বেশি হচ্ছে গানটা জমে গেছে এরকম না, জমে খেয়ে এরকম কোনো না। নর্মালি আমরা আমরা যদি বলি খানদের কাছ থেকে যেরকম গান মানে এক্সপেকটেশন থাকে, আসলে ওইরকম খুব একটা হয় নাই হয়তো, বা আমার কাছে জমে নাই, বা অন্য অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগবে না। আমার কাছে কিন্তু ভালো লাগে না, এটা আমি একবার বললে ভালো লেগেছে, কিন্তু খুব যে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু না, ঠিক আছে। কিন্তু কেন ভালো লাগে না যদি এটা এই ক্ষেত্রে বলি, যে আসলে যদি এখানে বলি যে আমরা সালমান ভাইয়ের যে এখানে যে পাঞ্জাবিটা যদি বলি, প্রথম যদি আমরা সিনটা দেখি, এইখানে প্রথম এন্ট্রি সিনটা মানে পাঞ্জাবি মানে পড়তে যে খারাপ লাগতেছে তা না, কিন্তু তারপরও আমার কাছে মানে সালমান ভাইয়ের বডি শেপের সাথে এখন জানি মানে কেন জানি ভালো লাগতেছে না এই পাঞ্জাবিটা, ঠিক আছে। যদি আমি আমার পার্সোনাল মত বলি, ভালো লাগতেছে না, ঠিক আছে। তারপর যদি আরো বলি যে মানে আসলে মানে এই গানের কোরিওগ্রাফারটা যে করছে, এই মিউজিক ভিডিও বলি বা গানের জোহরা জামিন গানের যে কোরিওগ্রাফার, যে আসলে এখানে নতুনত্ব কোনো কিছু আমি দেখতেছি না, একদম গতানুগতিক ভাবে নর্মালি যখন গানে যেরকম দেখে থাকি আমরা জাস্ট ওইরকমই, কোনো নতুন এখানে কোনো নতুন কোনো কিছু ফিল পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না কি, যার জন্য একটু বোরিং মনে হচ্ছে আমার কাছে গানটা। এটা এটা একটা বিষয়, ঠিক আছে। তবে আরো যদি একটু গভীরে চিন্তা করি যে সালমান ভাইয়ের ডান্স স্টেপ গুলো যদি আমরা দেখি, আসলে উনি মানে মনে হচ্ছিল যে ওনার খুব কষ্ট লাগতেছে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে উনি যে ডান্স করতেছে, আমার কাছে মনে হচ্ছে খুব ওনার কষ্ট লাগতেছে, মনে হচ্ছে এরকম যে হাত পা নড়তেছে না এরকম। আসলে ওনার বডিটা যদি আমি আপনার সালমান ভাইকে যদি আমি আমার
কিং খান শাহরুখ খানের সাথে তুলনা করি, তাহলে হচ্ছে যদি বলি যে শাহরুখ খান যেভাবে তার বডি অর্থাৎ নাচের পর যেভাবে তার বডি গুলা নড়াচড়া করে যদি বলি, আসলে ওইটা হয় না আমাদের সালমান ভাই দ্বারা, কারণ ওনার বডি সিক্স প্যাক কিন্তু খুবই ভারী বডি আর কি আমরা যদি বলি, আর হচ্ছে শাহরুখ হচ্ছে চিকুন চাকুন যদি বলি হালকা বডি ফিট আছে বডি, এই জন্য হয়তো বা নড়াচড়া করে। তারপরেও অন্যান্য মুভি থেকে এটাতে আমার একটু বেমানান লাগতেছিল আর কি সালমান ভাই এটা একটা বিষয়, ঠিক আছে। আর যদি রাজপাকের কথা বলি এখানে, মানে লুক গর্জিয়াস, রাজপাকের লুক গর্জিয়াস এটা বলার অপেক্ষা রাখে না, মানে রাজপাকে খুবই জোস লাগতেছে এখানে। কিন্তু তার ওই নর্মালি তাকে যেরকম নাচে দেখে আমরা অভ্যস্ত, আসলে এখানে এইরকম নাচ ছিল না, স্টেপ গুলো একদম নর্মাল ছিল। আর যদি বলি যে গানের মিউজিকটাও জাস্ট নর্মালি ছিল, এই জন্য হয়তো বা স্টেপ গুলো গানের রাশমিকার স্টেপ গুলো নর্মাল ছিল, খুব আহামরি খুব ছিল মানে দেখার মতো কিছু ছিল না, বিষয়টা হচ্ছে এরকম। শুধু লুক গর্জিয়াস এটা 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 ভালো ছিল আর কি। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার আজকের সালমান ভাইয়ের প্রথম গানের রিভিউ, জোহরা জামিন। তো আমি হচ্ছে আরেকটা কথা হচ্ছে সিকান্দার টিজার রিভিউটা আমি মিস করে ফেলছি। এটা আমি রিয়াকশন তো অলরেডি আমি যেহেতু টিজার দেখে ফেলছি, রিয়াকশন দিব না, তবে টিজারের রিভিউ দিব অবশ্যই সামনে, আর দু একদিনের মধ্যে চলে আসবে। তো টিজারের আগে হচ্ছে আমি আপনাদেরকে গানের রিভিউ দিয়ে দিলাম। তো এই হচ্ছে বিষয়। আশা করি আমরা পরবর্তীতে সালমান ভাইয়ের পর সেকেন্ড যে গানটা আসবে অবশ্যই সেটা একটা ধামাকা নিয়ে আসবে, আমাদের অন্যান্য গানের মতো, যেমন টাইগার সিরিজের যে গানগুলো ছিল আমরা যে গান দেখে অভ্যস্ত, সোয়াগ, ওই সোয়াগ নিয়ে আসবে পরবর্তী গানগুলোতে আশা করি। তো এইটাই হচ্ছে আজকে মতো এখানেই তাহলে ভিডিওটি শেষ করছি। যে আশা করছি যে অবশ্যই পরবর্তীতে ভালো মানে ভাইজান আরো ধামাকা নিয়ে আসবে। তো সেই পর্যন্ত আপনাকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। সো যাওয়ার আগে একটিবার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।